ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বলো সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। পুজো আসছে তো সামনে, এক সপ্তাহ বাকি। বলো সবার প্রিপারেশন কেরম চলছে? তো এই দেখো গরমের মধ্যে বেরিয়ে পড়েছিলাম দুপুর 2টোর সময় নিজের একটা জায়গায় যাব বলে। তো জায়গাটা হচ্ছে এটা ডিকে হেয়ার বিউটি ফ্যামিলি স্যালন, বন্ধুর পার্লার। এটা বহু বছর ধরে আমি আমার এই বন্ধুর কাছে আমার হেয়ার ট্রিটমেন্ট করাই এবং ও সযত্নে প্রত্যেক বছর আমাকে নিরাশা না করে সুন্দর করে আমার হেয়ারটাকে সযত্নে গুছিয়ে দেয়। চুলটার অবস্থা দেখো, দেখে নিজেরই ভক্তি লাগছিল না। তো এটার জন্যই অনেক কান্নাকাটি করে ওকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি চলে গেছিলাম আমার গন্তব্যে। তো এই প্রথমেই হেয়ারটাকে সুন্দর করে ওয়াশ করিয়ে নিল ওরা, এবং ও বলল যে হেয়ারটা ওয়াশ করার পর দেখছি কি ট্রিটমেন্ট তোমার চুলে করলে তোমারটা ঠিকঠাক হবে চুলটা। তো এইটা হচ্ছে আমার বেস্ট পার্ট লাগে, যে এই হেয়ারটা যখন প্রথমেই ওয়াশ করা হয়, যে কমফর্টিভভাবে মাসাজ দিয়ে সুন্দর করে সেট করে না, সেইটাই আমার সব থেকে কমফর্ট পার্ট। হেয়ার ওয়াশটা আমার সবসময় কমফর্টিভই হয়। যাই হোক, এইখানে আমি বহু বছর ধরে যাই এবং এরা আমাকে সবাই মোটামুটি চিনে গেছে, তাই টাইপ অফ ফ্যামিলি হয়ে যায়। গেলেই সবাই কেমন আছো, কী করছো, কি খাবে বলো, এরকম একটা খাতির যত্ন করতে থাকে। তো এই ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম আমি। ফাইনালি ডিসিশন নিল যে ন্যানোপ্লাস্টিয়া করবে। তো সেখান থেকে এটা একটা লেন্দি প্রসেস ছিল। তো এটা হচ্ছে দিলীপ, ওরই স্যালন। ও প্রথমে এক জায়গায় কাজ করতো, ওখান থেকেই আমার ওর সাথে আলাপ। এখন ও নিজের একটা সেট আপ তৈরি করেছে এবং খুব সুন্দর ওয়েল ডেকোরেট করে করেছে, যার জন্যই ভালো লাগাটা ক্রিয়েট হয়। তো বরাবরই আমি ওর কাছেই যাই এবং আশা করব তোমরাও ওর কাছে গিয়ে কখনো চেষ্টা করবে সার্ভিস নেওয়ার। ও খুব সুন্দর সযত্নে সার্ভিস প্রোভাইড করে, সব রকম সার্ভিস ওদের ওখানে দেওয়া হয়। আমি ডিটেলস সব কিছুই নাম্বার সমেত দিয়ে দেবো, তোমরা চাইলেই চেক করে নিতে পারো। চলো একবার ওর পার্লারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ও কি সুন্দর করে ডেকোরেট করেছে একটু দেখো। ওর পার্লারটাকে খুব সুন্দর করে ও সাজিয়েছে এবং অলমোস্ট 1 থেকে 2 বছর হলো ওর এই নিজের সেট আপটাও ওপেন করেছে। সব রকম সার্ভিস, পেডিকিওর, ম্যানিকিওর থেকে শুরু করে হাইড্রা ফেশিয়াল থেকে শুরু করে হেয়ারের সব রকম কাজ ও সব রকম সার্ভিসই দিয়ে থাকে। আমি তারপর একটুখানি মাসাজ নিয়েছিলাম, ফুট মাসাজ নিয়েছিলাম এবং তারপর একটু পেডিকিওর করিয়েছিলাম। তো সেই সার্ভিসটারও একটা ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব। পার্লারে বসে মস্তি করছিলাম। কি করছিলাম দেখো। ভুলভাল লজিকের কথা বলছে। কি বললে তুমি? মরে গেলে তোমাকে কেউ মিস করবে কি না? যা দিলীপ দাকে কি জিজ্ঞাসা করো, এখনই কাজের মাথায় এইসব বলবে, তোমাকে বার করে দেবে, বলে বেরিয়ে এখান থেকে। এই যে দিলীপ দা, এদিকে আসুন। কি বলছে আপনার এমপ্লয়? इधर आइए, फ्रेम में आइए, दिख नहीं रहे आप। अरे इधर आइए ना। क्या बोल रहे हैं आपके एम्प्लॉय? बोले मैं मर जाऊंगा तो मुझे मिस करेंगे, ये बोल रही है। कौन बोल रहा? सडनली आके ये सब सवाल। ইয়ার্কি ছ্যাবলামোর পর চুলটাকে ফাইনাল সেট করার জন্য বসে পড়েছিলাম। ওদের ডিটেলসটা আমি সব স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওদের পার্লারের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস কল করলেই পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো। এই যে আমার ফাইনাল লুক দেখো, অবশ্যই ওর পার্লারে ভিজিট করো, ভালো লাগবে। টাটা।